আজকে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতের উপর ভিত্তি করে আমরা মুহররম মাসের ফজিলত, আশুরার দিন আমাদের কি কি করণীয় ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে যা আছে আমরা তা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমিন বলেন। মুহররম মাস নিয়ে বা আশুরা নিয়ে আমাদের দেশে অনেক রকমের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। কিছু মানুষের মতামত এরকম যে মুহররম বা আশুরা আবার এটা কি, এটা আবার কি, এটা খায় না মাথায় দেয়। আবার কিছু মানুষ এমন আছে মুহররম এবং আশুরাকে নিয়ে এত পরিমাণ বাড়াবাড়ি করে, এমন এমন আমলের সাথে জড়ায়া যায় যেগুলোর অস্তিত্ব ইসলামের কোনো ইতিহাসে নাই, কোরআন হাদিসের মধ্যে নাই। তাহলে আমরা যেহেতু মুসলমান, আমাদের সবগুলো আমল কোরআন এবং হাদিস মোতাবেক হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে আসেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুহররম সম্পর্কিত কোনো কথা বলেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মুহররম নিয়ে, আশুরা নিয়ে কোনো আলোচনা করেছেন কিনা জানার দরকার আছে না নাই? আসেন, আল্লাহ তাআলা কি বলতেছেন কোরআন মাজিদের মধ্যে আমরা শুনবো ইনশাআল্লাহ। এখন আমরা প্রথমেই শুনি মুহররম শব্দটা বা মুহররম মাসটা কোন মাস? মুহররম মাসটা হলো চন্দ্র মাসের হিসেবে আল্লাহ তাআলা যে 12টা মাস আমাদেরকে দিয়েছেন, 12টা মাসের মধ্যে সর্বপ্রথম মাসের নাম হলো মুহররম। সর্বপ্রথম মাসের নাম কি? আমরা তো বাংলার খবর রাখি, ইংরেজির খবর রাখি, কিন্তু মুসলমান হয়ে আরবির কোনো খোঁজ খবর রাখি না। রমজান মাস আসলে আমরা রমজান এটা খুব মুখস্থ, এটা বুঝি, কিন্তু আরো যে কিছু মাস আছে যেগুলা খুবই সম্মানিত মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বীকৃত মাস, এটা আমরা জানি না অনেকে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে 12টি মাস দিয়েছেন, এর মধ্যে 4টা সম্মানিত মাস আছে। আল্লাহ তাআলা বলেছেন 4টা সম্মানিত মাস তোমাদেরকে দান করলাম। রমজানের পরপরই এই 4টা মাসের এত পরিমাণ সম্মান, রমজান মাস ছাড়া অন্যান্য যে কোনো আমল এই 4 মাসে করবেন, বাকি 7 মাসের থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ, ভালো করে আমার দিকে তাকায়া শোনেন, এই মুহররম মাসের 10 তারিখ যেটাকে আমরা আশুরা বলি, যেটাকে আমরা কি বলি? জোরে বলতে হবে, মুখস্থ করে দিতে হবে, যেটাকে আমরা কি বলি? আশুরা বলি। এখন আশুরার তারিখটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্ন কি কোনোদিন আপনাদের মনে আসছে যে আশুরা যে আমাদের দেশে পালিত হয়, কেন আমাদের দেশে পালিত হয় আশুরা? আসেন, আজকে কিছু কারণ আমরা খুঁজে বের করি কোরআন এবং হাদিস থেকে। অনেক ব্যক্তিরা বলেন, অনেক ব্যক্তিদের মতামত যে আশুরার দিনটা সম্মানিত এই কারণে যে 10ই মুহররমের দিন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। 10ই মুহররমের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই অনেকের মত, এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। অনেকের মত, এই দিন আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এই দিন আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে 2 জায়গায় যে পাঠাইছিলেন দুনিয়াতে একত্রিত করেছেন। অনেকের মত, এই দিনেই আল্লাহ তাআলা দুনিয়াকে আবার ধ্বংস করবেন। অনেকে বলেছেন যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরের মধ্যে এই 10ই মুহররমের দিন রাজনৈতিক একটা হত্যার শিকার হয়েছেন ইয়াজিদ বাহিনীর হাতে।
উনার ফ্যামিলি মেম্বার সহ 70 জন শহীদ হয়েছেন। এই কারণে এই 10ই মুহররমের দিন বা আশুরার দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই যতগুলা মত বললেন, এগুলা কোরআন এবং হাদিসের মধ্যে ভিত্তি আছে না নাই, এগুলা জানার দরকার আসেনি? কথা মনে হয় বুঝেন নাই। কারণ আমরা তো ইমানদার মুসলমান, যেহেতু আমরা নিজেদেরকে দাবি করি, আমাদের শরীয়তের ভিত্তিমূল হচ্ছে 4টা: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। তাহলে কোরআন হাদিসের মধ্যে এগুলার দলিল আছে না নাই, এগুলা জানার দরকার আছে না নাই? তাহলে আসেন আমরা দেখি এগুলা আমরা পাই কিনা কোরআন হাদিসের মধ্যে। প্রথমে আমরা 6টা পয়েন্টের মাধ্যমে আগে আসেন একটা একটা করে বের করি। এখন আসেন মুহররম মাসের কোন সম্মান আল্লাহর কাছে আলাদা আছে কিনা, এটা আমরা কোরআন থেকে দেখি। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় মাসগুলার গণনা আল্লাহ তাআলার কাছে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কালামুল্লাহর মধ্যে মাসগুলার গণনা 12 মাস। আল্লাহর কালামুল্লাহর মধ্যে মাসগুলার গণনা কত মাস? সবাই জোরে কইেন। আজকে কিতাবি বয়ান, এজন্য মন লাগায় শোনা লাগবে, সুরটুর হবে না, কিন্তু দিল লাগায় শোনা লাগবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার কালামের মধ্যে আমি আল্লাহর বর্ণনা মতে, আমি আল্লাহর বর্ণনা অনুযায়ী আমি আল্লাহ কালামুল্লাহর মধ্যে বর্ণনা করলাম মাসগুলার হিসাব অনুযায়ী। মাসগুলার পরিমাণ হলো 12 মাস। কত মাস? আল্লাহ তাআলা বলেন কোন দিন থেকে মাসগুলার হিসাব 12 মাস। আল্লাহ সময় বলে দেয়, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আমার বান্দারা, আমি আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে হিসাব অনুযায়ী মাস হলো 12টা। মাস হলো কয়টা? তাহলে কোন দিন থেকে মাস 12টা? যেদিন থেকে আল্লাহ আসমান বানাইছে এবং জমিন। কথা বুঝেন নাই মনে হয়? কোন দিন থেকে মাসের হিসাব 12টা? যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন, ওই দিন থেকে মাসের হিসাব 12টা। এখন আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, ও আমার বান্দারা, এই যে 12 মাস বললাম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। 4টা মাস কি? জোরে বলতে হবে, কয়টা মাস? আবার আওয়াজ করে বলেন কয়টা? আবার আওয়াজ করে বলেন কয়টা? 4টা মাস সম্মানিত। এখন আসেন এই 4টা মাস সম্মানিত, যে 4টা মাস, এই 4টা মাস কোন জায়গায় গেলে আমরা খুঁজে পাবো, কোরআন না হাদিসে? আসেন আমরা খুঁজে দেখি। এই 4 মাসের বর্ণনা সরাসরি কোরআন মাজিদের মধ্যে নাই। 4 মাসের বর্ণনা সরাসরি কোরআন মাজিদের মধ্যে নাই। এখন আসেন হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা আমরা দেখি। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফের হাদিস 3197 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে 4টা সম্মানিত মাস নির্ধারণ করেছেন, এই 4টা সম্মানিত মাসগুলোর মধ্যে 3টা হলো ধারাবাহিক। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো একদম ধারাবাহিক। 1 নাম্বার মাস হলো যুলকায়দা, 2 নাম্বার মাস হলো যুলহিজ্জা, 3 নাম্বার মাস হলো মুহররম। 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। বলেন 1 নাম্বার কি? জিলকদ। 1 নাম্বার বলেন কি? জিলকদ। 2 নাম্বার জিলহজ। 2 নাম্বার কি? জিলহজ। 3 নাম্বারের নাম হলো মুহররম। 3 নাম্বারটার নাম কি? মুহররম। 4 নাম্বার মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, শাবান এবং জুমাদার মধ্যখানে, শাবান মাস এবং জামাদাল আউয়াল, জামাদাল উখরা, এই 2 মাসের মধ্যখানে একটা মাস আছে, এই মাসের নাম হলো রজব। এই মাসের নাম কি?
এই 4টা মাস আল্লাহর কাছে কেন এত গুরুত্বপূর্ণ রমজানের পরপরই? কারণ রাসূল বলেন যে আমলের মধ্যে যত বেশি সওয়াব, এই আমল যদি উল্টা করা হয় তাহলে এটার জন্য পাকড়াওটাও তত বড়। তো রাসূল বলেন রমজান পরবর্তী সময়ে আল্লাহর যে বাকি মাসগুলো আছে এই মাসগুলোর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই 4টা মাস রমজান বাদে যত আমল করবেন এই 4 মাসের মধ্যে, রমজানের পরপরই যদি সবথেকে বেশি কোনো সওয়াব দেওয়া হয় কোনো মাসে, তাহলে এই 4 মাসের মধ্যে দান করা হয়। এজন্য জাহেলি যুগেও এই 4 মাসে আরবের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। যুদ্ধ বিগ্রহ কি ছিল? নিষিদ্ধ ছিল। এখন মুহররম মাসের ফজিলত তো আমরা পাইলাম, তাইলে মুহররমের 10 তারিখের ফজিলতটা আমাদের কাছে এত বেশি কেন? আসেন আমরা কোরআন এবং হাদিস থেকে জানি। জানার দরকার আসেনি? এইটা হলো আজকে আমাদের বয়ানের মূল থিম। এতক্ষণ আপনাদেরকে ভূমিকা না শোনাইলে আপনারা বুঝতেন না। এখন আসেন কেন আমরা মুহররমের 10 তারিখ আশুরাকে আমরা এত গুরুত্ব সহকারে পালন করি, এটা আসেন আমরা শুনি। বুখারী শরীফের হাদিস 2004 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم। বুখারী শরীফের এই যে হাদিসটা, এই হাদিসটা একদম সহিহ সনদে বর্ণিত। কোন 19-20 কথা কয় না, কোন 19-20 নাই, একদম সহিহ সনদে বর্ণিত 2004 নম্বর হাদিস। ভালো করে দিল লাগায় শুনেন। عن ابن عباس رضي الله عنه قال। কিভাবে 10ই মুহররমের আশুরা পালন শুরু হলো, ভালো করে দিল লাগায় শুনেন। عن ابن عباس رضي الله عنه قال। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন মক্কা থেকে। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার মধ্যে যে ইহুদি সম্প্রদায় বসবাস করে, এই ইহুদি সম্প্রদায় এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। কি রাখতেছে? জোরে বলেন। মুহররম মাসের 10 তারিখ কি রাখতেছে? রোজা রাখতেছে। কোন সম্প্রদায়? মাশাআল্লাহ, দিল লাগায় শুনেন। কোন সম্প্রদায়? ইহুদি সম্প্রদায়। আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন যে মদিনার যে ইহুদি সম্প্রদায় আছে এরা ওই 10ই মুহররমের দিন রোজা রাখে। তো আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ফাকালা মা হাদা, হে আমার ভাইরা, এটা কি আপনারা যা রাখতেছেন? এটা আবার কি? আপনারা যে করতেছেন এটা কি? তারা বলতেছেন, তারা বলতেছে যে ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন। আল্লাহ রাসূল বললেন, আপনারা যেটা রাখতেছেন এটা কি? এর মানে হলো এটা আজকের এই 10ই মুহররমের দিন আপনারা কি কারণে রোজা রাখেন? আজকের এই 10 মুহররমের দিন আপনারা কোন কারণের জন্য রোজা রাখেন? ওই কাফের লোকেরা, ইহুদি লোকেরা আল্লাহ রাসূলকে বলল, হাযা ইয়াউমুন সালিহুন, হে মুহাম্মদ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাসূল বললেন, তা কিভাবে? তারা বলতেছে, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, হে মুহাম্মদ আজকের এই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত মুসা আলাইহিস সালাম এবং তার ঈমানদার সম্প্রদায়কে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই কারণে ফাসামাহু মুসা, এই কারণে মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। এই কারণে আমরাও রোজা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা বলতেছে আল্লাহ রাসূলকে, মুহাম্মদ আমাদের নবী মুসা আলাইহিস সালাম আজকের এই দিনে, এই 10ই মুহররমের দিনে যখন ফিরআউন বাহিনী মুসা আলাইহিস সালামকে আক্রমণ করলো, মুসা আলাইহিস সালাম নীল নদ তার বাহিনীকে নিয়ে, তার সৈন্য সামন্ত নিয়ে, ঈমানদারদেরকে নিয়ে আজকের এই দিনে নদী পার হয়ে গেলেন। আল্লাহ জাল্লা শানুহু মুসা আলাইহিস সালামকে ফিরআউন বাহিনী থেকে রক্ষা করলেন, শত্রু বাহিনী থেকে রক্ষা করলেন। এই কারণে এই দিনে শুকরিয়া হিসেবে মুসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন।
আমরা যেহেতু তাকে অনুসরণ করি এই কারণে আমরাও এই দিন রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন এই ইহুদিদের মুখ থেকে, আল্লাহ রাসূল বললেন, কত সুন্দর কথা। আল্লাহ রাসূল বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। হে আমার ভাইরা, আমি মুহাম্মদ, আমি তো তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের অতিরিক্ত নিকটবর্তী। সুবহানাল্লাহ। এখন আপনার ভাই যদি একটা কাজ করে তাহলে আপনি আপনার দুস্থ আপনার ভাইরে দেখা কাজটা করতেছে। এখন আপনি কে দেখলেন আপনার ভাইকে আপনার এক দুস্থ অনুসরণ করতেছে বা আপনার পাড়া প্রতিবেশী অনুসরণ করতেছে, তাদের কাছে শুনলেন তুমি এটা পাইলা কই? বলে তোমার ভাইয়ের কাছ থেকে পাইছি। বলে ও আমার ভাইয়ের কাছ থেকে, তাইলে তো আমি আমার ভাইয়ের অত্যন্ত কাছের, তাইলে আমাকেও এটা করা লাগবে। তো আল্লাহ রাসূল বললেন, হে সম্প্রদায়ের লোকেরা, ইহুদি সম্প্রদায়ের লোকেরা, আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকেও আল্লাহ নবী বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা রাসূল বানিয়েছেন, মুসাকেও রাসূল বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন, মুসাকেও খলিফা বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা মেসেঞ্জার বানিয়েছেন, বার্তাবাহক বানিয়েছেন, মুসাকেও বার্তাবাহক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমি হলাম আল্লাহর রাসূল, মুসা ছিলেন কালিমুল্লাহ, আর আমি মুহাম্মদ হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই যেহেতু মুসা, এই দিন যেহেতু মুসা আলাইহিস সালাম শত্রু বাহিনী থেকে রক্ষা পাওয়ার শুকরিয়া হিসেবে আল্লাহর কাছে রোজা রেখেছেন, তাহলে আমি মুহাম্মদও ঘোষণা করতেছি, ফাসাবাহু, আমি মুহাম্মদও এই দিন আজীবন রোজা রাখবো। সুবহানাল্লাহ, একটু জোরে বল যায় না? আল্লাহ রাসূল বললেন, ফাসাবাহু, আমিও মুহাম্মদ ঘোষণা করতেছি যে আজীবন আমি মুহাম্মদ এই দিন রোজা রাখবো। এবং আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরাও এই দিনের মধ্যে রোজা রাখো। সুবহানাল্লাহ। এখন আমরা আশুরার প্রকৃত ইতিহাস জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমের দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই তারিখটা ছিল 10ই মুহররম, মানে আশুরার দিন ছিল। গিয়ে দেখলেন ইহুদি সম্প্রদায় এই দিন রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, তোমরা এটা কেন রাখো? তারা বলল, এই দিন মুসা আলাইহিস সালাম ইহুদিদের এই যে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, এই কারণে তিনি রোজা রাখছেন, আমরাও ওনাকে অনুসরণ করে রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, আমি তো হলাম রাসূল, আমি নবী, সুতরাং আমি মুসার ভাই, আমি ভাই হওয়া সত্ত্বেও কেমনে মুসাকে আমি পিছনে ফেলায়া যাই? আমিও মুসাকে অনুসরণ করে, আমিও মুসাকে স্মরণ করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিনই রোজা রাখবো। তো আল্লাহ রাসূল এই দিন রোজা রাখতেন এবং সাহাবায়ে আজমাইনদেরকেও এই দিন রোজা রাখার হুকুম দিতেন। তাইলে আশুরার প্রকৃত ইতিহাস পাওয়া গেল কি গেল না? এখন আসেন আমাদের দেশে কি দেখা যায়? আমাদের দেশে দেখা যায় এই 10ই মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে মিছিল বের হয়, মিটিং বের হয়, র্যালি বের হয়, বিভিন্ন আয়োজন করা হয়, ফিরনি পোলাও পায়েস পাকানো হয়। এটা কোথা থেকে আসলো? এটা কোথা থেকে আসলো জানার দরকার আসেনি? কথা কয় না? ওয়াজ কি গায়ে পড়েনি? এগুলো না জানলে তো বেদাত থেকে বাঁচতে পারবেন না। তো ভালো করে বুঝেন, আমাদের দেশে যে 10ই মুহররমের দিন ফিরনি পোলাও পায়েস পাক করা হয়, মানুষদেরকে নিয়ে খাওয়ানো হয়, এরপরে বিভিন্ন রকমের র্যালির আয়োজন করা হয়, আপনারা কি এগুলা দেখেন নাই? রাস্তার মধ্যে মাতম করা হয়, পিঠের মধ্যে ইয়া হাসান ইয়া হোসেন ইয়া হাসান ইয়া হোসেন বইলা মাতম করা হয়, পিঠের মধ্যে প্রহার করে করে নিজেকে রক্তাক্ত করা হয়। এগুলা কোথা থেকে আসলো? এগুলা কোরআন হাদিসে আছে না নাই? জানার দরকার আসেনি? এখন আসে 61 হিজরি সনে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন 10 হিজরি সনে, আর 61 হিজরি সনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের নাতি। আল্লাহ রাসূলের কি? জোরে বলেন, আল্লাহ রাসূলের কি? নাতি। 61 হিজরি সনে তখন খেলাফত এত পরিমাণ বিস্তৃত হয়েছে যে সাহাবায়ে আজমাইনদের মধ্যে রাজনীতি নিয়া, নেতৃত্ব নিয়া এক রকমের মতানৈক্য দেখা দিছে। কি দেখা দিছে? জোরে বলতে হবে। এক রকমের কি দেখা দিছে?
মতানৈক্য দেখা দিছে। এক পক্ষ বলতেছেন না, এখন থেকে ইসলামী ইমারত, ইসলামী সাম্রাজ্য পরিচালিত হবে মদিনা থেকে। আরেক পক্ষ বলতেছেন না, এখন থেকে ইসলামী সাম্রাজ্য পরিচালিত হবে বাগদাদ থেকে বা কুফা থেকে, বর্তমানে যেটাকে আমরা ইরাক বলি, এইখান থেকে। তো এটাকে নিয়ে তখন ইরাকের মধ্যে অলরেডি সালতানাত ট্রান্সফার হয়ে গেছে, ওইখান থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে। এখান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দেওয়ার জন্য চিঠির মাধ্যমে বারবার ডাকা হইতেছিল। উনাদের কথা শোনার জন্য, উনাদের আবদার রক্ষার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্ত পর্যন্ত পৌঁছে যান, কুফা পর্যন্ত পৌঁছে যান। ওই জায়গায় যাওয়ার পরে ইয়াজিদ বাহিনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উনার ফ্যামিলির সদস্য সহ নির্মমভাবে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সাহাবায়ে আজমাইনদের যুগে এটা কত হিজরি সনে? 61 হিজরি সনে। কত হিজরি? সবাই বলেন কত হিজরি? 61 হিজরি সনে এই ঘটনা ঘটে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানার থেকে, মানে রাসূলের নবুয়ত দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর পরের এই ঘটনা, যখন উনি দুনিয়া থেকে বিদায় নেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো সাহাবায়ে আজমাইনরা এই ঘটনাকে রাজনৈতিক একটা ঘটনা হিসেবে সুখ পালন করেছেন স্বল্প সময়, বা এটাকে একটা ট্র্যাজেডি মনে করেছেন। কিন্তু এটা ইসলামিক কোনো শোক দিবস না, এটা ইসলামের দৃষ্টিতে কোনো শোক দিবস, কথা মনে বোঝেন নাই, এটা ইসলামের বিধান মতে কোনো শোক দিবস, এটা একটা ট্র্যাজেডি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া যে আমাদের ঐক্য দরকার, আমাদের মধ্যে আন্তরিকতা দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার, ইসলামী সালতানাতকে প্রচার প্রসার করা দরকার। এগুলাই কারবালা থেকে শিক্ষা নেওয়া যায়। কিন্তু এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশে যে মাতমগুলা শুরু হয়েছে, এই মাতমটা কি কারণে শুরু হয়েছে আমরা একটা ইতিহাস বললে সহজে বুঝবেন আপনারা। আসেন, সাল অনুমানিক 350 হিজরি সন। তাইলে 350 হিজরি সন যদি হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কত সনে? মাশাআল্লাহ, তো আপনারা মনে রাখছেন বয়ান। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কত সনে? সবাই বলেন, জোর করে বলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কত সনে? 61 সনে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন কত সনে? 10 হিজরি। বলেন কত হিজরি? 10 হিজরি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কত হিজরি সনে? 61 হিজরি সনে। এবং 3 নাম্বার কথাটা নেন, 350 থেকে 360 হিজরি। তাইলে কত শ বছর পরে? কথা কয় না, কয়শ বছর পরে? 300 বছর পরে। কয়শ বছর পরে? 300 বছর পরে বাগদাদের কুফা নগরীতে তখন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে শিয়া সম্প্রদায়। রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে কারা? শিয়া সম্প্রদায় রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে। এখন তারা হিসাব করে দেখলো, যদি মুসলমানদেরকে কাছে ভিড়াইতে হয়, মুসলমানদের যদি আমরা এই দিলের আন্তরিকতা পাইতে হয়, তাহলে এমন একটা দিবস শুরু করা দরকার যে দিবসটা মুসলমানদের হৃদয়ে দাগ কাটে। এটাকে তারা বিবেচনা করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের তারিখ যেটা 10ই মুহররম, এই 10ই মুহররমকে তারা দিবস হিসেবে ঘোষণা করলো। যেমন ভাবে বর্তমানে বাংলাদেশেও দিবস নিয়ে বাণিজ্য আছে না নাই? কথা মনে বুঝেন নাই আমার? রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ওই শিয়া সম্প্রদায় মুসলমানদের আন্তরিকতা পাওয়ার জন্য, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা মুহাব্বত করে তাদের ভালোবাসা নেওয়ার জন্য, তাদের আন্তরিকতা পাওয়ার জন্য, তাদের ভোটগুলা নেওয়ার জন্য, তাদের অংশগ্রহণ পাওয়ার জন্য তারা একটা দিবসের সূচনা করলো। এই দিবসটাই হচ্ছে মাতমের দিবস। এই দিবসটার হচ্ছে কি দিবস? অথচ আশুরার দিবসটা ছিল কি আর এরা বানাইছে কি? আশুরার দিবসটা ছিল কি আর এরা, কথা মনে বুঝেন নাই? আমরা আগে বলেছি আশুরার দিবস শুরু হয়েছে কার মাধ্যমে? মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল মদিনায় আসছেন, আয়েশা দেখছেন কাফেররা ইহুদিরা রোজা রাখে, জিজ্ঞেস করছেন কেন তোমরা রোজা রাখো? বলে এই দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, এই কারণে উনি রোজা রাখতেন।
আমরাও এই কারণে রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, আমি যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তামাম দুনিয়ার রাসূল, মুসা যেহেতু আমার ভাই, সুতরাং মুসাকে আমি রাসূল সহমর্মিতা হয়ে মুসার প্রতি আন্তরিক হয়ে আমিও এই দিন রোজা রাখবো। তাইলে আশুরার সূচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ওই মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে। বোঝা গেছে ইনশাআল্লাহ? কথা বলে না, বোঝা গেছে ইনশাআল্লাহ? তাইলে আসেন এই দিন আমরা কি কাজ করব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা নেই। রাসূল বলেন, ফাসাবাহু, এই দিন আমি রোজা রেখেছি, এই দিন আমি রোজা রেখেছি। ওয়া আমরা বিসিয়ামিহি, আমার সাহাবায়ে আজমাইনরা তোমরাও এই দিন রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ রাসূলের সাহাবীকে আল্লাহ রাসূল যে হুকুম দিয়েছেন, এই হুকুম তো আমাদের জন্য। তাইলে আশুরার দিন কাজ মিছিল বের করা, তবারক খাওয়া, নাকি রোজা রাখা? আমার কথা বুঝে থাকলে জোরে সবাই বলেন, আশুরার দিনের কাজ মিছিল বের করা, তবারক খাওয়া, তাজিয়া মিছিল করা, মাতম করা, নাকি রোজা রাখা? রোজা যদি আপনি রাখেন তাইলে এটাই প্রকৃত কাজ হবে। এখন রোজা রাখা যদি আপনি কাউকে ইফতার করান, মাশাআল্লাহ ভালো কাজ, এটা ভালো কাজ। কিন্তু রোজা ছাইড়া দিয়া আপনি এই দিন বড় পাতিলা বিছায়া একদম বড় খিচুড়ির আয়োজন কইরা ময়মুর্দেগানদের নামে খাওয়াইলেন, এটা আল্লাহ রাসূলকে মানা হইল না ছাড়া হইল? আওয়াজ করে বলেন, আল্লাহ রাসূলকে মানা হইল না ছাড়া হইল? আমার কোনো কথা এখানে নাই, কোরআন এবং হাদিস যা বলতেছে আমি আপনাদেরকে তা শোনাইতেছি। এখন আসেন, আশুরার রোজা তাইলে আমরা যদি রাখি তাইলে আমাদের কি লাভ হবে এটা জানার দরকার আছে নি? জোরে বলেন না, আশুরার রোজা রাখলে কি লাভ হবে জানার দরকার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, আমি আশা করি এই রোজা রাখার কারণে আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহগুলা maaf করে দেবে। এই হাদিসটা সহিহ মুসলিমের 1162 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1100, জোরে কথা কয় না, 1162 নম্বর হাদিস। আশুরার রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের কতদিনের গুনাহ maaf করেন? হাত দেখায় বলেন কতদিন? সবাই হাত দেখায় বলেন কতদিন? তাহলে রোজা রাখার নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? এখন আসেন, রোজা রাখবো কয়টা? রোজা রাখবেন কয়টা জানার দরকার আছে নি? এই কথা কয়টা জানার দরকার আছে নি? কোরআন হাদিসে কি আছে আসেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে খুজাইমার 3 নাম্বার খণ্ড, হাদিস নাম্বার 506 নাম্বার হাদিস, সহিহ ইবনে খুজাইমার 3 নাম্বার খণ্ডে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো, ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, রোজা রাখতে গিয়া ইহুদিদের বিরোধিতা করো। রোজা রাখতে গিয়া কার বিরোধিতা করব? এখন এই দিন তো ইহুদিরাও রোজা রাখে, তাহলে আমরা বিরোধিতা করব কিভাবে? রাসূল বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান, ও আমার উম্মতেরা, আশুরার আগের দিন তোমরা একটা রোজা রেখে ফেলো, অথবা আও বাদাহু ইয়াওমান, অথবা আশুরার পরের দিন আরেকটা রোজা রেখে ফেলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা রোজা রাখো কয়টা? সবাই বলেন কয়টা? হাত দেখায় বলেন, বাড়ি থেকে বইলেন মাদেরকে, হাত দেখায় বলেন কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন। এই যে মিছিল দিছেন গা কয়দিন আগে, এই মিছিল এখন আয় না কা? হ্যাঁ, আরো কয়দিন পরে নির্বাচন আসতেছে, আজকে একটু প্র্যাকটিস আপনা করে করায় দেই, কেমনে মিছিল দেবেন? একটু জোরে করে কয়েন কয়টা? মিছিলের সিস্টেম হইল না।
এই যে ঠেলা দিয়ে আপনারা কর না একটা, এটা দিয়ে কয়টা? এখন কিছুটা আইছে। হ্যাঁ, এই যে হেইয়া একটা আছে না আপনাদের, ওইটা দিয়া কইতে হইব কয়টা? এখন মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ, এটা আমি জানি। কারণ সহিহ ইবনে হিব্বানের 3 নম্বর খণ্ড 506 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা আশুরা উপলক্ষে তোমরা রোজা রাখবা দুইটা, একটা রাখবা মুসা আলাইহিস সালামকে অনুসরণ কইরা, আরেকটা রাখবা ইহুদিদের বিরোধিতা করতে যা। সুবহানাল্লাহ। তাহলে আশুরা উপলক্ষে মুহাম্মাদি উম্মতদের রোজা কয়টা? আমরা 9 তারিখে রাখবো একটা, 10 তারিখে রাখবো একটা, অথবা 10 তারিখে রাখবো একটা, 11 তারিখে রাখবো একটা, যে কোনো দুইটা রাখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাইলে আমরা যদি 9 তারিখে রোজা রাখতে চাই, তাহলে আজকে যেহেতু 8ই রবিউল আউয়াল, আজকে রাতেই সেহরি খাওয়া লাগবে। সেহরি খাইলে আগামীকাল একটা রোজা হবে, আগামীকাল সারাদিন রোজা রাখা ইফতার কইরা ঘুমায় টুমায় আবার সেহরি খায়া 10 তারিখে রোজা রাখবেন, তাহলে রোজা হবে কয়টা? অথবা আজকে না যদি না রাখেন, আগামীকাল পুরা দিন যাওয়ার পরে রাতে সেহরি খায়া রোজা রাখবেন 10 তারিখে একটা, 10 তারিখ পুরা দিন রোজা রাখা ইফতার টিফতার খায়া ঘুমায় টুমায় আবার সেহরি খায়া আবার যে রোজাটা রাখবেন 11 তারিখ, রোজা হইল কয়টা? তাহলে রোজা রাখবো আমরা মোট কয়টা? এখন কথা হলো যে আমরা যে রোজা রাখবো, আশুরার ইতিহাসও আমরা পাইলাম। তাইলে এই দিন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাতের শিকার হইলেন, তাইলে এই দিন কি আমাদের কোনো করণীয় নাই? কথা বলে বুঝেন নাই? এই দিন কি আমাদের কোনো করণীয় নাই? আছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলতেন যে আমার কলিজার টুকরা, এরা জান্নাতের 2 সর্দার হবে। জান্নাতে যত ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতে যাবে, যত মানুষরা জান্নাতে যাবে, সমস্ত মানুষদের বয়স হয়ে যাবে 25 থেকে 33 বছরের যুবকের মতো। এই যুবকদের সরদার হবেন 2 জন, হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের নাতি 2 জন। তো এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মিস রাজনীতির কারণে, রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার কারণে, ক্ষমতার লোভে কিছু ব্যক্তিরা যে ওনাকে হত্যা করলো, শহীদ করে ফেললো, উনার জন্য দোয়া দুরুদের দরকার আছে না নাই? তবে এই দিনটা শুধুমাত্র নির্দিষ্ট না করা, সব সময় দোয়া করা, আর দোয়া করলেও ইসলামী পন্থায় দোয়া করা, কোরআন হাদিস পড়ে ওনার জন্য দোয়া করলেন। রাস্তাঘাটে তাজিয়া মিছিল করে। দেখেন কি কি বর্জনীয় আপনারা করবেন, আমি কিছু 7টা জিনিস আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতেছি। 1 নাম্বার, মিছিল বের করা যাবে? বলেন না, মিছিল বের করা? 10ই মুহররমকে কেন্দ্র করে মিছিল বের করা যাবে? হাদিস শুনেন, মুসলিম শরীফের 787 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা সব সময় খুতবার মধ্যে পড়তেন। قال رسول الله صلى الله عليه وسلم يقول في خطبة وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل بدعة ضلالة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে নিকৃষ্ট কাজ হলো এটা, যার নতুন ভাবে মানুষ একটা ইসলামের নামে আবিষ্কার করে ফেলে। ইসলামের নামে কি করে ফেলে? আবিষ্কার করে ফেলে। এটা সব থেকে নিকৃষ্ট কাজ। এখন বলেন, সাহাবায়ে আজমাইনরা তো মিছিল করেন নাই, সাহাবায়ে আজমাইনরা তো শোক পালন করেন নাই, সাহাবায়ে আজমাইনরা রোজা রাখছেন, তাহলে আমরা যদি এই দিন সব থেকে বেশি কি রাখা লাগবে? নাকি রোজা না রাখা সিন্নি সালাদ পাকায়া একদম রাস্তার মোড়ে মোড়ে বইয়া প্লেট লইয়া একদম বড়ি বুঝের আয়োজন করা, এটা কি ইসলাম মানে? এই কথা কোন, এটা কি ইসলাম মানে? যদি আপনি একান্ত আয়োজন করতে হয়, আপনি রোজাদারদেরকে দাওয়াত দেন, ভাই এলাকার যত রোজাদার আছে আজকে আমার বাসায় আপনাদের সবার দাওয়াত, খিচুড়ি পাকায় একটা রোজাদারদেরকে ইফতার করে খাওয়াই দিবেন, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন হাদিস মানতে হবে কি হবে না? আসেন 2 নাম্বার, মুরসিয়া পাঠ। আমাদের দেশের মানুষের আবেগ অতি বেশি,
ঢাকায় যদিও এটা কম, যদি 10ই মুহররমের আকাম কুকাম গুলা দেখতে হয় তা আপনাকে যাওয়া লাগবে চট্টগ্রামে। চট্টগ্রামের লোক এখানে কেউ আসেননি, নাই কেউ, যা আল্লাহ বাঁচাইছে আমারে, নাইলে তো হ্যাঁ হ্যাঁ না, আমি তো সিলেটের মানুষ, তো আমি তো যেহেতু মাহফিল করি পুরা দেশেই মোটামুটি জানা আছে চট্টগ্রামের হালাত। চট্টগ্রামে দেখা যায় বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি এই কাজটা চট্টগ্রামে হয়। পাকিস্তান থেকে বড় বড় শায়েখদেরকে তারা উড়ায় নিয়ে আসে বিমানে কইরা, আইনা বড় বড় গাড়ি ঘোড়া তৈরি করে, ট্রাক তৈরি করে, দেখবেন আর তো 2 দিন আছে মাত্র, দেখবেন রেলি বের হইতেছে আর বিশাল বিশাল কাহিনী কারবার হইতেছে। তো এই মুর্শিয়া পাঠ করা, বিলাপ পাঠ করা, এগুলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এগুলা সম্পূর্ণরূপে কি? এই দিন আমাদের মায়েরাও কিছু কাজ করে, ভুল কাজ। মায়েরা কি করে? কলসি হাতে নিয়া, অথবা সারাদিন নিজের বাচ্চাকে পানি খাওয়াইতে দেয় না, অথবা পানি এই গ্লাসের মধ্যে নিয়া, জগের মধ্যে পানি নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে আর সোয়াবের নিয়তে এই পানি খাওয়াইতে থাকে। বলে কি, কারবালার প্রান্তরে হুসাইন পানি পানি করে শহীদ হয়ে গেছে, এত কষ্ট পানির জন্য করছে, তাহলে এই পানি খাওয়াইলে শুধু সোয়াব আর সোয়াব, পানি খাওয়াইলে আসলেই সোয়াব। তবে এই দিনের জন্য নির্দিষ্ট করে উপলক্ষে বানায় ফেলা বিদআত। উপলক্ষ বানায় ফেলা কি? কথা বলে না, উপলক্ষ বানায় ফেলা কি? আর ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত পরিত্যাজ্য। সুতরাং এটা ধরতে হবে না ছাড়তে হবে। এখন আসল মূল কাহিনীতে, আশুরার ইসালে সোয়াবের জন্য রান্না করা যাবে? কথা কয় না। আশুরার দিনে 10ই মুহররমের দিনে ইসালে সোয়াবের উদ্দেশ্যে রান্না করা যাবে? কথা কয় না। বুঝা গেল আপনারা করবেন রান্না, এই কারণে কথা কন না কা? হ্যাঁ, আমি হাদিস বলবো, আপনারা দলিল নিয়ে যাবেন, বানায় কোনো কথা না। আশুরার দিনে সোয়াবের নিয়তে রান্না বান্না করে মানুষকে খাওয়ানো যাবে? হাদিস নাম্বার মুসলিম শরীফের 1718, মানে 1718 নম্বর হাদিস। কালা রাসূলুল্লাহ, এই কি সমস্যা? এই কি কোন সমস্যা? তাহলে কথা বলো কেন? জুমায় যদি আরেকদিন কথা বলো তাহলে 500 টাকা জরিমানা নেবো তোমার কাছ থেকে। ঘুমাইলেও 500 জরিমানা, কথা বললেও 500। ভালো করে শুনুন লাগবো বয়ান। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলটা আমি নির্দেশ দেই নাই, তাইলে এটা পরিত্যাজ্য। রাসূল বলেন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলটা আমি রাসূল নির্দেশ দেই নাই, তাইলে এটা পরিত্যাজ্য। এখন বলেন, রাসূল কি 10ই মুহররমের দিন হালুয়া পাকায়া খাইতে কইছে? 10ই মুহররমের দিন খিচুড়ি পাকায়া খাইতে কইছে? 10ই মুহররমের দিন তাজিয়া মিছিল করতে কইছে? 10ই মুহররমের দিন কি করতে কইছে? মাশাআল্লাহ, গাজীপুরের মানুষ সফল আজকের বয়ান। আজকে যদি এটা আমল নিয়ে যাইতে পারেন সাথে করে, সফল আজকের এই 1 ঘন্টা কষ্ট। তাহলে রাসূলের কথা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, আমি যা আদেশ করি না এটা মানা যাবে? বলেন না, আমি যা আদেশ করি না এটা মানা যাবে? সুতরাং আল্লাহ রাসূল বলেন নাই পাক করে এদিন ফিরনি পোলাও পায়েস খাওয়া। এদিনের কাজ হলো রোজা রাখা। এদিনের কাজ কি? এখন যদি একান্ত আপনি খাওয়াইতে হয় ফিরনি পোলাও পায়েস কাউদেরকে, তাইলে রোজাদার যারা আছে এদের সহ বেরোজাদার যারা আছে এদেরকেও দাওয়াত দিবেন। ভাই, ইফতারের টাইমে আমার বাড়িতে দাওয়াত। রোজাদাররা এক সাইডে বসাইবেন, বেরোজাদারদেরকে আরেক সাইডে বসাইবেন, বসায়া দুমায়া খালি খিচুড়ি খাওয়াইবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কথা কয় না, পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে কোরআন হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি মানার তৌফিক দেখে আমিন বলেন। এই যতগুলা কথা বললাম, একটা কথাও বানায়া বলি নাই, প্রত্যেকটা কথা কোরআন টু হাদিস, কোরআন টু হাদিস, কোরআন টু হাদিস, হাদিস নাম্বার বলে বলে বললাম। এখন মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে রাসূল খুশি হবে, না মানলে আমার কিচ্ছু করার নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে এই কথাগুলা মানার তৌফিক দেখে আমিন বলেন।